যোগ 1 সমান 1, না 1 যোগ 1 সমান 2, না 1 যোগ 1 সমান 10। কোনটি সঠিক প্রশ্ন? উত্তর হচ্ছে তিনটি প্রশ্নই সঠিক। হ্যাঁ, প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, এই তিনটি প্রশ্ন যে টপিক থেকে, এটি খুবই কমন কিন্তু কনফিউজিং একটি টপিক, যা পরীক্ষায় বারবার বিভিন্ন প্রশ্ন আকারে আসতে থাকে। আজকে আমরা খুবই সংক্ষিপ্ত সময়ে এই টপিক সম্বন্ধে বেসিক যে ধারণা এটি নিয়ে এই জিনিসগুলো আর যাতে সমস্যা না হয় এই বিষয়টি আমরা সামনে থেকে পারবো ইনশাল্লাহ। আসো প্রথমেই দেখি 1 যোগ 1 সমান 1 ব্যাখ্যা করো। আচ্ছা, এই সমীকরণটি দ্বারা মূলত বুলিয়ান অ্যালজেব্রার অর গেটের একটা ইনপুট ও আউটপুটকে বোঝায়। অর গেট আসো কিভাবে আমরা দেখি। এই জায়গা আমাদের হচ্ছে অর গেটের একটা সার্কিট দেয়া থাকবে। এই যে সার্কিটটা সত্যক সারণী আমরা এই জায়গা দেখবো। সার্কিটের সত্যক সারণী দেখো, এই জায়গা ভোল্টেজ বা সোর্স, এটা হচ্ছে আমাদের ব্যাটারি, এটা হচ্ছে আমাদের লাইট, আর এই জায়গা আমাদের অর গেটটা দেয়া আছে। এখন কি করলে অর গেটের ইনপুট এ আর বি এই দুইটাতে কি ইনপুট দিলে আউটপুট হিসেবে লাইটটা জ্বলবে, এটা আমাদের দেখতে হবে। আসো, এর জন্য জাস্ট একটা জিনিস মাথায় রাখা লাগবে, সুইচ বা লাইট অন মানে 1, সুইচ বা লাইট অফ মানে 0। আসো প্রথমে আমরা দেখি এ যদি বন্ধ থাকে তার মানে 0, বি যদি চালু থাকে, বা প্রথমে বি বন্ধটাই দেখি। বি যদি বন্ধ থাকে, সুইচ দুইটাই বন্ধ থাকে, তাহলে অবশ্যই এই লাইনও কাটা আছে, এই লাইনও কাটা আছে। ব্যাটারি থেকে শেষ পর্যন্ত লাইট পর্যন্ত হচ্ছে আমার কারেন্টটা যাবে না, সেক্ষেত্রে কি হবে, আমার আউটপুট 0, কারণ লাইটটা জ্বলবে না। আচ্ছা, এবার ধরো আমরা একটা সুইচ জ্বালাইলাম, যেরকম এ চালু করলাম, এ চালু করলে 1 হইলো, বি অফ থাকলো, তাহলে এই জায়গা থেকে কারেন্ট যাচ্ছে, এই জায়গা থেকে বি তে বন্ধ যাচ্ছে, এদিকে যাইতে পারতেছে না, কিন্তু এ থেকে চালু, কারেন্ট চলে গেল, যায় লাইটটা জ্বললো, জ্বলে আবার ব্যাটারি শেষ প্রান্তে পূর্ণ করলো, তাহলে আউটপুট 1। অনুরূপ ভাবে এ যদি বন্ধ থাকে, বি যদি চালু থাকে, তাহলেও কারেন্টটা এদিক থেকে আসবে, এ দিয়ে যেতে পারবে না, কারেন্টটা বি দিয়ে যায়, লাইটটাকে চালু করতে সক্ষম হবে, তার মানে আউটপুট 1। আচ্ছা, এরপরে আমাদের দুইটা সুইচে আমরা চালু করলাম, মানে এও 1 বিও 1। যদি আমরা A1 B1 করতে পারি, তাহলে দেখো কারেন্টটা আসতেছে, এ দিয়েও কারেন্ট যাবে, বি দিয়েও কারেন্ট যাবে, কারেন্ট এই জায়গায় মিলিত হবে, আবার লাইট দিয়ে পাস হয়ে যাবে, তার মানে লাইটটা জ্বলবে। বুলিয়ান অ্যালজেব্রায় এটা হচ্ছে অর গেটের সমীকরণ। অর গেটের এই চারটা সমীকরণই সত্য, এটা হচ্ছে অর গেটের সত্যক সারণী। আচ্ছা, যদি আমরা সূত্র হিসেবে লিখি, সেক্ষেত্রেও অর গেট হচ্ছে যোগ করে, মানে 0 plus 0 equals to 0, 1 plus 0 equals to 1, 0 plus 1 equals to 1, 1 plus 1 equals to 1। এটা হচ্ছে অর গেটের সমীকরণ। তাহলে এই জায়গা থেকে আমরা পাই অর গেটে যদি দুইটার ইনপুটই 1 থাকে, আউটপুটও 1 হবে, তাহলে ইনপুট এ প্লাস বি ইকুয়ালস টু, এর মান যদি 1 হয়, বি এর মান যদি 1 হয়, 1 plus 1, তাহলে ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, আউটপুট 1। তাহলে এটা হচ্ছে আমাদের অর গেটের সার্কিটটা যদি আমরা ব্যাখ্যা করতে পারি, তাহলে আমরা সুন্দর মতো ব্যাখ্যা করতে পারবো 1 plus 1 সমান 1। আসো আমরা পরেরটাতে চলে যাই। আমাদের পরের ইয়াটা হচ্ছে 1 plus 1 equals to 2 ব্যাখ্যা করো। আচ্ছা, এটা হচ্ছে আমরা খুব সাধারণ, আমরা ছোটবেলা থেকে সেই প্রক্রিয়াটা জানে আসতেছি, ডেসিমাল সংখ্যা পদ্ধতির 1 ও 1 এর যোগফল, 1 যোগ 1 সমান 2। এটাতে ব্যতিক্রম আর কোনো কিছু নাই, এটা স্বাভাবিক প্রক্রিয়া। আশা করি এটা আমাদের সমস্যা হবে না। তৃতীয় গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা আমাদের হচ্ছে আবার একটা কনফিউশন তৈরি করে। আসো এই প্রক্রিয়াটা দেখি। এই প্রক্রিয়াটা হচ্ছে 1 যোগ 1 সমান 10। এই সমীকরণটি বাইনারি সংখ্যা পদ্ধতি
এক ও একের যোগফলকে বোঝায়। এই যোগফলটা আমরা দুই ভাবে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে স্বাভাবিক ডেসিমালে ১ যোগ ১ সমান ২ হয়, আর ২ এর বাইনারি মান হচ্ছে ২ ডেসিমালে যদি হয় ২ এর বাইনারি মান হচ্ছে ১০ ডেসিমাল। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি ১ যোগ ১ সমান ১০। কিন্তু ১০ লিখলেও এই জায়গায় অবশ্যই ব্র্যাকেটে ২ দিতে হবে, বেস দিতে হবে, তাহলে আমাদের এই সমীকরণটা সত্য হবে। আবার আরেক ভাবেও করতে পারি, আমরা দুইটা বাইনারির ১কে যোগ করতে পারি, দুইটা বাইনারির ১কে যোগ করতে পারি। আসো এটা কিভাবে করা হয়। বাইনারি যোগ করতে হলে আমাদের বাইনারির বেসটা মাথায় রাখা লাগবে ২। যখনই যোগফল বেজের সমান হয়ে যাবে বা বেজের বড় হয়ে যাবে, আমরা তখনই বেস ওই যোগফল থেকে বিয়োগ দিতে হবে। আসো ১ যোগ ১ সমান হয় ২, তাহলে এর বেসটা আমি আগেই পেলাম ২। ২ থেকে ২ যেহেতু সমান হয়ে যায়, বিয়োগ দিয়ে দিব, আসে ০, যোগফল ০, হাতে থাকে ১। এই ১ হচ্ছে পরের ঘরে যোগ হয়ে যাবে, এই জায়গায় যোগ হয়ে যাবে, তাহলে এই ১ মানতেছে। তাহলে এটা হচ্ছে আমার বাইনারির ১০। তাহলে এই জায়গা থেকেও আমি দেখাইতে পারি বাইনারির ১ যোগ বাইনারির ১ সমান বাইনারির ১০। এভাবে আমরা এই সমীকরণটি ব্যাখ্যা করতে পারি। আশা করি তোমরা এরপর থেকে এই টপিকটি নিয়ে কোনো কনফিউশন থাকবে না, সহজেই এটা উত্তর করতে পারবে। এরকম আরো গুরুত্বপূর্ণ টপিকের ভিডিও পেতে বা টপিকগুলো সহজে বেসিক আকারে বুঝতে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও। আমাদের ফেসবুক গ্রুপের লিংক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। ধন্যবাদ।